আসুন আসুন আপনারা চলুন। পুরোহিত মশাই, এবার পূজা কর্ম শুরু করুন। ভক্তরা অপেক্ষা করছে এত দিন ধরে, তারা এই মন্দিরের পূজা আর প্রসাদ থেকে বঞ্চিত। এবার তো ওদের হাতে প্রসাদ তুলে দেওয়ার সময় এসেছে। নিশ্চয়ই আসুন আসুন আপনারা আসুন। পুরোহিত মশাই, আজ থেকে এই মন্দির রাজ্যবাসীদের জন্য খুলে দেওয়া হলো। পুরোহিত মশাই, এবার শুরু করুন। হ্যাঁ, जय शंभो विभो रुद्र स्वयंभो जय शंकर जयेश्वर जयेशान जय ओम नमः शिवाय, ओम नमः शिवाय, श्रीधर श्रीकंठ जय ओम धूर्जटे नमः शिवाय, अष्टमूर्ते अनंत मूर्ते महामूर्ते जयानघ जय पाप हरानंद निशंग भंग नाशन जय त्वं त्रिदशाधार त्रिलोकेश त्रिलोचन जय त्वं त्रिपधाराय त्रिमार्ग সন্ন্যাসী ঠাকুর, त्रिपुरा আজ আপনার জন্য এই মন্দিরে পুনরায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। বাবা বিশ্বনাথের পুজো সমস্ত রকম আচার পালন করে হচ্ছে। আপনি আজ আরতি করুন। আমি আমি কেন? আপনি এই মন্দিরের পুরোহিত মশাই, আপনিই আরতি করুন। না, না, সন্ন্যাসী ঠাকুর ক্ষমা করবেন, আপনি আজকে আর আমাকে না বলবেন না। হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর, আজ আপনি আরতি করুন। আপনি নিজ হাতে আরতি করবেন, আমরা সেটা স্বচক্ষে দেখব। এও কি কম সৌভাগ্যের নাকি আমাদের জন্য? জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়।
এই কার কণ্ঠ শুনছি আমি? আমাকে ডাকছে কেউ? না, আর কেউ তো শুনতে পাচ্ছে বলে মনে হচ্ছে না। কেবল আমাকেই কি? লোকনাথ, 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 কার কণ্ঠ পেলাম আমি? কে ডাকলো আমার? কে? আমি স্পষ্ট কারুর কণ্ঠস্বর পেলাম, অথচ এখানে তো কেউ নেই। তবে আমায় কে ডাকছিল? কে? এই যে আমাকে দেখতে পাচ্ছে না যে? তুমি? হ্যাঁ, আমি তোমার কাছেই এসেছি। আমার কাছে? হ্যাঁ এসেছি। তোমার নাকি খুব ক্ষমতা। তুমি তো কত কিছু করতে পারো, তোমার ক্ষমতা আমাকে দেখাও। তা কোন ক্ষমতা তোমায় দেখাতে হবে শুনি তো? সে নয় বলবো, তুমি আমাকে না দেখে চলে যাচ্ছিলে কেন? আমি তো ঠিক বুঝতে পারিনি যে তুমি ডাকছিলে। তা রেগে গেছো বুঝি আমার ওপর? রাখবো না, খুব রেগে আছি। আমার বাবাও রাগী। আমার রাগটা খানিক বাবার মতন। বটে, তা তো রাগ কিসের তোমার? কি যে বলো না, রাগ হবে না। বসে বসে মহাভারত লিখছিলাম, হঠাৎ এমন জোরে হাওয়া দিল, খাগের কলমটা উড়ে গেল। পড়বিতে পর সরে গিয়ে পড়লো হ্রদের মধ্যে। সে কি গো? তাই তো আমি তোমাকে ছিলাম, আমার কলমটা হ্রদ থেকে তুলে দাও দেখি। সে তো ঠিক আছে, কিন্তু কোন হ্রদ সেটা তো বলবে। কি বিপদ! আরে বাবা, দধিতাল গো। দধিতাল? হ্যাঁ গো হ্যাঁ, আকাশ থেকে পড়লে নাম শোনোনি? না তো। দধিতালের নাম শোনোনি? সে কি? না সত্যি, তেমন নাম তো আমি আগে শুনিনি। তবেই হয়েছে, তোমার সিদ্ধিলাভ আর হবে না দেখছি। যতই বলো না কেন, দধিতালের নাম শোনোনি, সিদ্ধিলাভে কোনো আসে নেই। তা তোমার কলম যদি তুলে দিতে পারি তাহলে কি হবে? বটে, তুমি পারবে। যদি তোমার কলম তুলে দিলে আমার সিদ্ধি লাভ হয়, তবে তো যেতেই হবে। ভালো করে ভেবে বলো, পারবে তো কলম তুলে দিতে? তুমি হাসছো যে বড়। শোনো, আমার কমল যদি হ্রদ থেকে তুলে না দাও, তাহলে তোমার সিদ্ধি লাভ হবে না। ওরে বাবা, এ তো বড় বিপদের কথা। না বাবা, তুমি এরম কথা বলো না। আমায় যে সিদ্ধি লাভ করতেই হবে। বটে? হ্যাঁ তো, যেমন দেখো না, সিদ্ধি লাভের জন্য আমি এক শিবক্ষেত্র থেকে আর এক শিবক্ষেত্র ঘুরে চলেছি, হিমালয়ের পথে যাত্রা করে চলেছি। তাই বাবু, দয়া করে এইরকম কথা আর বলো না। বাবা রে বাবা, তুমি তো দেখছি সিদ্ধি লাভ করে পাগল হয়ে গেলে। আগে আমার কলম তুলে দাও, ওইসব সিদ্ধি লাভ নিয়ে পরে ভাবলেও চলবে। এত হাসছো যে, হাসির কি আছে শুনি?
না মানে আমি এমনি, তোমার কলম তুলে আনা তো খুব শক্ত কাজ। মানে ওই গভীর জল থেকে কলম তুলে আনা, সেটাই ভাবছিলাম। এই তো বলে এনে দিতে পারবে, এখন কথা ঘোরাচ্ছে যে। আহা, রাগ করছো কেন? আমি কি বলেছি কলম এনে দেবো না? আসলে হ্রদের কথা ভেবেই। দেখো, কলম তোমার কাছে যতটা গুরুত্বপূর্ণ, সিদ্ধি লাভও আমার কাছে অতটাই গুরুত্বপূর্ণ। আবার সেই সিদ্ধি লাভের কথা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর সিদ্ধি লাভের কথা বলবো না, কিন্তু সমস্যা হলো ওই হ্রদ তো আমি চিনি না, ওখানে যাব কেমন করে? সে আমি বেশ বুঝতে পারছি, যাদের নাম শোনা নেই সে কি আর চিনে যেতে পারবে? চল আমার সাথে, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। বেশ, তবে তাই হোক, চলো। চলো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। লোকনাথটা কোথায় গেল আবার? এই তো এখানে আরতি করছিল, এখন হঠাৎ আবার গেল কোথায়? তোমরা কেউ চলে যেও না, আজ মন্দিরে প্রসাদ বিতরণ করা হবে, সবাই থেকো, আমি আসছি। ওং নমঃ শিবায়। বেনি, হ্যাঁ কি হলো তোর? উতলা ভাবে কি দেখছিস? গুরুদেব, লোকনাথ কোথায়? ওকে তো মন্দিরে কোথাও দেখছি না। তো এখানেই ছিল, হঠাৎ গেল কোথায়? আমিও তাই ভাবছি গুরুদেব, লোকনাথটা গেল কোথায়? দেখ, বোধহয় ভিড়ের মধ্যে মিশে আছে। তুমি ঠিকই বলেছ, দাঁড়াও আমি গিয়ে একবার দেখে আসি। তাই যা। আসুন গুরুদেব। চলুন আগে সকলকে দিয়ে দিই। হ্যাঁ, সেই ভালো, আসুন। এই দেখো, একটা বড্ড বড় ভুল হয়ে গেল তো। ভুল? কিসের ভুল? এই যে আমরা ধরে কথা বলছি, এই যে আমরা এখন হাঁটছি, অথচ তোমার নামটাই জানা হলো না। এদিকে তুমি কিন্তু আমার নাম ভালো করেই জানো। আমার নাম জেনে কি হবে শুনি? আহা, যার কলম খুঁজে দেব তার নাম জানবো না? তা কখনো হয় নাকি? আমার তো অনেক নাম, লোকে আমাকে অনেক অনেক নাম দিয়েছে। আচ্ছা ঠিক আছে, সেই অনেক নামের মধ্যে একটা নাম আমায় বলো, যে কোনো একটা। আমার একটা নাম গজানন, বুঝলে? গজানন? বাহ, বড্ড মিঠে নাম তো। আমার নামে প্রশংসা করে কাজ নেই, কলম তুলে দিতে না পারলে কোনো লাভ নেই। হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি। আগে তোমায় কলম খুঁজে দিতে হবে, তারপর বাকি সব কথা, তাই তো? ঠিক হচ্ছে। এই যা, ভুলেই গেলাম। সকাল থেকে কলম খুঁজে খুঁজে একটাও গজা খাওয়া হয়নি। আর জানো তো, গজা না খেলে আমার মাথা ঠিক থাকে না। সে তো ঠিকই, গজা তো বড্ড উপাদেয় জিনিস। তা তোমার নাম যখন গজানন, তোমার নামের মানেটাও জানো নিশ্চয়ই? তুমি জানো আমার নামের মানে? হ্যাঁ, তা তো জানি। তাই জানো? জানলে কি আর জিজ্ঞাসা করতে? আচ্ছা বেশ, আমি জানি না, তাহলে তুমিই বলে দাও নামটার মানে কি?
কিছুতে জানো না দেখছি। আমার নাম গজানন। আর আমি গজা খাই, আমি গজা খেতে ভালোবাসি। ও কি সত্যি গজাননের অর্থটা জানে না? যে মহাভারত লিখতে পারে তার কাছে তো এই অর্থ স্পষ্ট হওয়া উচিত। কথা তো বেশ গুছিয়ে বলে, তাহলে এই সামান্য অর্থটা জানবে না কেন? কি হলো, দাঁড়িয়ে বললে যে? চলো। কোথায় দাঁড়িয়ে পড়লাম? চলো। কি গো, সন্ন্যাসী ঠাকুর যেন কার সঙ্গে কথা বলছেন, পাশে তো কেউ নেই। তাই তো, একবার ডাকবো। না থাক, কোন খেয়ালে আছেন কে জানে। ওনাকে আর বিরক্ত করে লাভ নেই বুঝলে, আমরা বরং বাবা বিশ্বনাথের মন্দিরে যাই। চলো চলো চলো। গুরুদেব, গুরুদেব, আমি লোকনাথকে কোথাও খুঁজে পেলাম না, এমনকি ও প্রজাদের মধ্যেও নেই। সে কি? তো মন্দিরের অন্য প্রান্তে নেই তো? গুরুদেব, আমি মন্দিরের সর্বত্র খুঁজেছি, কিন্তু লোকনাথকে কোথাও পেলাম না। তাই? তাহলে কেউ বাইরে কোথাও গেল, কিন্তু আমাদের না জানিয়ে তো। হ্যাঁ হ্যাঁ রে বেনি, মানে ও কেউ ডাকেনি তো, তুই জানিস? দেব, কেউ যদি ডাকতো তাহলে তো আমরা সেটা শুনতে পেতাম, আমরা তো এখানেই উপস্থিত আছি। না না, আমরা তো বাবা বিশ্বনাথের আরতিতে মগ্ন ছিলাম, হয়তো কেউ ওকে ডেকেছে, আমরা শুনতে পাইনি, হতে পারে তো। হ্যাঁ গুরুদেব, তা হতে পারে। গুরুদেব, তাহলে তো বিষয়টা খুবই চিন্তা। আমরা এখন লোকনাথকে খুঁজবো কোথায়? আপনাদের সঙ্গে সন্ন্যাসী ঠাকুরকে তো দেখছি না, উনি কোথায় গেলেন? রানীমা, আমরাও না ঠিক বুঝতে পারছি না লোকনাথ কোথায় গেল। লোকনাথকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। কি আশ্চর্য, তাহলে কি উনি এই আরতি শেষ করে কোথাও গেলেন? না, তাহলে বাইরেটা তো একবার দেখতে হয়। আমি বরং। প্রণাম রানীমা, আপনারা কি আমাদের সন্ন্যাসী ঠাকুরকে খুঁজছেন? আসার পথে কিন্তু ওনাকে আমরা দেখলাম। দেখেছো? কোন দিকে গেল? উনি তো ওই কার সাথে কথা বলতে বলতে উত্তরের দিকে চলে গেলেন। কে, কার সঙ্গে কথা বলছিল লোকনাথ? তোমরা তাকে চেনো? আসলে রানীমা, আমরা তো ওনার সঙ্গে কাউকে দেখতে পাইনি। তার মানে কি বলছো কি তোমরা? মানে উনি কার সঙ্গে যেন কথা বলছিলেন একা একা। তারপরে সোজা হেঁটে এগিয়ে গেলেন।